প্রথম পর্যায়ে একজন আমাকে ডেকে টেনে নিয়ে এসে গাড়িতে উঠতে বলে। আমি তখন বলি আমি কেন উঠবো আমাকে বলেন। তখন আরও 2-3 জন আশপাশ থেকে এসে আমাকে ঘিরে ধরে, গোল হয়ে ঘিরে ধরে। এরপর বারবার বলতে থাকে তুই উল্টোপাল্টা নিউজ করিস, তাদের ভাষায় উল্টোপাল্টা। আমি তখন জিজ্ঞেস করলাম যে কোনটা উল্টোপাল্টা নিউজ করছি বলেন। তারা তখন সেটা বলতে পারতেছে না। এরপর বলতেছে এত কথা বলিস, এত সাহস তোর। এটা বলে একজন ছাতা দিয়ে আমার পেটে একটা আঘাত করে। এরপরে বাকিরা কলার ধরে নিচে নিয়ে গিয়ে শুধু মাথা চোখ বরাবর মারে। আমি 2 হাত দিয়ে আমার চোখ ঠেসে ধরি, চোখ অল্পের জন্য আমার চোখ বেঁচে যায়। হাত না থাকলে আমার চোখ ওইখানে থাকতো না, এমনভাবে তারা মারধর করে। পরে এক পর্যায়ে আমি নিচে পড়ে যাই, আমার চোখ অন্ধকার হয়ে ওঠে। এরপরে আমি হঠাৎ দেখি 2 জন পুলিশ আমাকে টেনে নিয়ে আরেকটা জায়গায় আনলো। পরে রিক্সাতে উঠে আমি জুলাই অভ্যুত্থান যে অনুষ্ঠান উলিপুরের উপজেলা অডিটোরিয়ামে, ওইখানে আজকে বৃষ্টি হওয়ার কারণে সঠিক টাইমে যেতে পারিনি। আমি যাওয়ার সাথে সাথেই উপজেলার বিএনপি নেতা হায়দার হোসেনের বক্তব্য শেষ হয়। এরপর তাড়াহুড়া করে আসে, আমি কিছুক্ষণ ওখানে রেস্ট নেই। এরপর আমার ক্যামেরা বের করে তখন উলিপুরের ওসি বক্তব্য দিচ্ছিলেন। আমি সেই ভিডিও ফুটেজ নেওয়ার জন্য দাঁড়াইছিলাম। লম্বা করে একটা ছেলে, খোঁচা খোঁচা দাড়ি মুখে, আমি নাম জানি না, বিএনপি কর্মী হতে পারে, আমাকে বলতেছে এদিকে আসো। আমি বললাম ভাই কী সমস্যা আমাকে বলেন। বলতেছে যে এদিকে আসো, পরে কথা হবে। অডিটোরিয়ামের গেটে পুলিশ বসা ছিল, সেখানে বলতেছে গাড়িতে ওঠো। কোন গাড়িতে, কেন উঠবো? বলতেছে আবার কথা বলো, তোমাকে বলতেছি মোটর সাইকেলে ওঠো, তুমি মোটর সাইকেলে উঠবা, এত কথা বলো কেন? এরপর আমি মোটর সাইকেলে উঠতে অস্বীকৃতি জানি যে আমি কেন উঠবো আমাকে বলেন। কয় সবসময় উল্টাপাল্টা নিউজ করো। আমাকে ভাই কোনটা উল্টাপাল্টা নিউজ করছি আমারে বলেন। কয় আবার কথা বলো। এরপর বারবার জিজ্ঞেস করতেছে হ্যাঁ তোমাকে ইন্ধন দেয় কে, তুমি এই উল্টাপাল্টা নিউজ কেন করো? আমি বললাম ভাই আমাকে একটা বলেন যেটা উল্টাপাল্টা বলছি। এই একের পর এক ওরা প্রশ্ন করতেছে, আমি একসাথে 15-20 জনের উত্তর দিচ্ছি একবারে, কিন্তু ওরা কোন স্পেসিফিক নিউজের কথা বলছে না যে এইটা উল্টাপাল্টা হয়েছে। এরপর বলতেছে যে এত কথা কিসের, তোমার গাড়িতে উঠতে বলছি, গাড়িতে উঠবা, তুমি এই দুঃসাহস পাইলা কই, আমার কথার পর গাড়িতে ওঠো নাই। এরপরে গাড়িতে না ওঠায় আর ওইখানে তৎকালীন সময় হায়দার হোসেন, বুলবুল, বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। তাদের সম্মুখে ওরা আমার প্রথমে কলার ধরে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে নিয়ে যায় এবং বেধড়ক মারে। আমার গলা থেকে উপরে, গলায় এখনও দাগ আছে। আর সবচেয়ে বেশি আক্রোশ ছিল আমার চোখের উপর আর আমার মাথার উপর। আমার চোখ বরাবর বারবার আসছিল। আমি 2 হাত দিয়ে এরকম করে চোখ আটকে ধরি, আমার হাত সরে গেলে হয়তো আজকে 2টার একটা চোখও থাকতো না। আর মাথার ডান দিকে এখানে মানে এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মুহূর্তে মনে চোখ বন্ধ হয়ে পড়ে যাচ্ছিলাম। পরে বেশ কয়েকবার চেষ্টার পরেও 2-3 জন পুলিশ মাত্র এসে আমাকে ওখান থেকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে পৌঁছায় দেয়। এর পরে এই পর্যন্তই ওখান থেকে ওরা রেফার করে কুড়িগ্রামে। আমি এখন পর্যন্ত চোখ ঠিক মতো খুলতে পারছি না, আমার চোখ অন্ধকার হয়ে আসতেছে। ওখানের বেশ কয়েকজনকে আমি চিনি। একজনের ফুলের দোকান আছে উলিপুর কাছারি পুকুরের উপরে, সে পৌর ছাত্র দল করে। তারপর একজন ছাত্র দলের সম্ভবত যুগ্ম আহ্বায়ক বা আহ্বায়ক হবে উপজেলা, তার উলিপুরের সম্ভবত নাইম সুপার মার্কেটের ওখানে দোতলায় তার দোকান আছে, সেখানে আমি তারা বসতে দেখছিলাম। আর কিছু ছেলেপেলে আছে, এগুলো আমি জানি না ওরা ছাত্রদল না কারা, এদেরকে চিনতে পারিনি, কিন্তু মুখ দেখলে চিনবো। এরা কোনো কারণ ছাড়াই বারবার বলতেছে উল্টাপাল্টা নিউজ করিস আর মাথার মধ্যে মারতেছে। আমি বললাম ভাই আমাকে একটা বলেন কোনটা, আমি তাহলে বলবো যে এটা কী সমস্যা। ওখানে কমপক্ষে 15-20 জন ছিল। ওখানে পুলিশ প্রথম পর্যায়ে দেখছিল, তারা এগিয়ে আসে নাই। পরে মারধরের শেষ পর্যায়ে এসে 2-3 জন পুলিশ আমাকে সেখান থেকে উদ্ধার করে, মাত্র 3 জন পুলিশ। তারপরে আমি উলিপুর হাসপাতালে